ফরেক্স বাংলা পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা। তো আজকে বেশ কয়েকদিন হচ্ছে আমি কোনো ভিডিও দিতে পারিনি আপনাদেরকে। তো এর মূল কারণটি হচ্ছে আমি অসুস্থ ছিলাম, হোম কোয়ারেন্টাইনে ছিলাম, যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। এখন মোটামুটি সুস্থ আছি। তো এই মার্কেটে বসতে না পারার কারণে আমার বেশ কয়েকটি অ্যাকাউন্টের স্টপ লসটি হিট করে, এসএলটি হিট করে। এসএলটি দেওয়ার কারণে এসএলটি হিট করে এবং এসএলটি আমি অনেক দূরে সরিয়ে দিয়েছিলাম। তো এই ভিডিওতে আমি ডিটেল আলোচনা করব কেন এসএলএ হিট করেছে এবং আমি কেন ট্রেডটা আমি ক্লোজ করতে পারিনি, বা প্রফিটে ট্রেডগুলো কেন আমি হোল্ড করেছিলাম, তারপরও ট্রেডটি কেন এসএলএ হিট করেছে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে হিট করে নোটিফিকেশনটি অন করে দিবেন, যেন পরবর্তী যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর জন্য আপনি দেখতে পারেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আমি সর্বপ্রথম চলে আসলাম ইউরো ইউএসডি। তো দেখুন, আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি মার্কেটের একটা মার্কেটের ট্রেন্ড লেভেলটা ধরে ট্রেডিং করার জন্য। তো এখানে আমার বেশ কয়েকটি ট্রেড ছিল যেগুলো আমার স্টপ লসে হিট করেছে। তো মোটামুটি আমার কয়েকটা অ্যাকাউন্ট মিলে 1000 বা $1200 মতো আমার স্টপ লসে হিট করেছে, যেটা ভিপিএসে চালু করা ছিল। তো যার কারণে এসএলএ হিট করেছে এবং কেন এসএলএ হিট করেছে সেটাই আমি ডিটেল আলোচনা করি। দেখুন, তো আমার ট্রেডটি ছিল হচ্ছে এখানে আপনার 1260-এ আমার মেইন ট্রেডটি ওপেন ছিল এবং 1260 থেকে আপনার এখানে আপনার মার্কেট সেল পজিশন ছিল এবং কেন সেল পজিশন ছিল সেটি আমি ডিটেল বলি আপনাদেরকে। তো দেখুন, এখানে যদি সেল পজিশনটা থাকে, এখানে একটা নিচে একটা আপনার সাপোর্ট ছিল, সেই সাপোর্টটি ভেঙে ফেলেছে, যার কারণে এখানে আমি একটা সেল এন্ট্রি দিয়েছিলাম। তো সেল এন্ট্রিটা দেওয়ার পরে এখান থেকে আমি ভেবেছিলাম মার্কেটটি এখান থেকে মার্কেটটি এদিকে পড়ে যাবে, কিন্তু মার্কেটটি না পড়ে এখান থেকে মার্কেট ব্যাক করেছে। তো যখন ব্যাক করেছে তখন আমি মার্কেটটিতে আমি ধরেছিলাম। তো এখানে একটা লেভেল ছিল, রেজিস্ট্যান্স একটা লেভেল ছিল, এটা একটা ছিল রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্স কিন্তু সহজে ইউরো ইউএসডি কিন্তু কোনো প্রকার সাপোর্ট বা রেজিস্ট্যান্স সহজে কিন্তু ব্রেক করে না, একবার হলেও মার্কেট কিন্তু ফিরে চলে আসে। তো আমি ভেবেছিলাম এখান থেকে মার্কেট ব্যাক করবে এদিকে, যদিও মার্কেটের ট্রেন্ডটি সম্পূর্ণ আপ ট্রেন্ড ছিল এভাবে, তারপরও আমি ভেবেছিলাম যে মার্কেটটি ব্যাক করবে। তো ব্যাক করেনি। তো এই পজিশনে আমি আবারও একটা এন্ট্রি আমি নেই এই পজিশনে। তো মার্কেটটি তারপরও, যদিও এই এন্ট্রিগুলো অনেক ছোট এন্ট্রি ছিল, খুব ছোট ছোট লটে এন্ট্রিগুলো ছিল। তো দেখুন, আমি মার্কেটে না বসার কারণে কি অবস্থাটা হয়েছে। তো এই মার্কেটটি এখান থেকে যখন ব্যাক করলো, আমি একটা ইন্ডিকেটর সেট আপ করেছি। এখানে ইন্ডিকেটরটা আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি এখানেই দেই, আপনারা জাস্ট এখানে 200 মুভিং অ্যাভারেজটি যদি আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে, সরি আপনার 400 এখানে 400 মুভিং অ্যাভারেজ আপনারা ব্যবহার করেন এবং এক্সপোনেনশিয়ালটা ইউজ করেন, দেন আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, এখানে 15 মিনিট হিসেবে যদি আমি দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেট সম্পূর্ণই কিন্তু আপ ট্রেন্ড ধরে রেখেছে, এখানে সম্পূর্ণই কিন্তু আপ ট্রেন্ড ধরে রেখেছে। তো আমার যে ট্রেড পজিশনটি ছিল সেটা ছিল এখানে, এই পজিশনের ট্রেডটা ছিল আমি, তারপরে কিন্তু এটা সাইকোলজি প্রবলেমের কারণে হয়ে গিয়েছে। এখানে মার্কেটটি দেখুন, এখান থেকে মার্কেট কিন্তু আপ হয়েছে, এখান থেকে সম্পূর্ণ কিন্তু মার্কেট আপ ট্রেন্ড ধরে রেখেছিল, ঠিক আছে। তো দেখুন, এখান থেকে আপ হয়েছে, বাট আমার এই পজিশনে কিন্তু মার্কেটটি এই পজিশনে আসেনি। তো মার্কেটটি আবারও আপ হয়েছে সম্পূর্ণ আপ ট্রেন্ড ধরে, এখানে একের পর এক মার্কেটটি আপের দিকে গিয়েছে। আমি ভেবেছিলাম যে উপরে আপনার কিছু রেজিস্ট্যান্স আছে, তো এই রেজিস্ট্যান্স অনুযায়ী মার্কেটটি ডাউন হবে। যেমন ধরুন, খুব স্ট্রং রেজিস্ট্যান্স যেটা ফার্স্ট যে রেজিস্ট্যান্সটি ছিল এখানে, এটা আমি কি দেখি, এই রেজিস্ট্যান্সটি পার করেছে মার্কেট, উপরে চলে গিয়েছে এবং ওই রেজিস্ট্যান্সের পরে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল আপনার এখানে, এই পজিশনে। এখানে দেখুন ডাবল বাটন কিন্তু তৈরি হয়েছে এখানে। তো এই রেজিস্ট্যান্সটা কিন্তু সহজে কিন্তু পার করার কথা না। দেখুন, এখানে কিন্তু সহজে এই রেজিস্ট্যান্সটা, এই লেভেলটা কিন্তু পার করার কথা না, তারপরেও এই লেভেলটা কিন্তু ও ভেঙে ফেলেছে। এরপরে দেখুন আরেকটা লেভেল ছিল এখানে, এই লেভেলটাও কিন্তু ভেঙে ফেলেছে এবং এটাও মেনে নিলাম, এটাও কোনো প্রবলেম ছিল না। এর পরের যেই লেভেলটা ছিল সেই লেভেলটা দেখুন, এইটা একদম ফুল হায়ার যেই রেজিস্ট্যান্সটা ছিল, এই লেভেলটা আমি ভেবেছিলাম মার্কেটটি এই পজিশন থেকে সম্পূর্ণ মার্কেট, যদিও আপ ট্রেন্ড ছিল, মার্কেটের টেকনিক্যাল অনুযায়ী মার্কেট আপ ট্রেনের দিকেই যাবে সেটাই ছিল। তো তারপরেও ভেবেছিলাম উপরে একটা রেজিস্ট্যান্স আছে, ওই রেজিস্ট্যান্সে বাড়ি খাওয়ার পরে মার্কেটটি ডাইরেক্ট নিচের দিকে পড়ে যেতে পারে, এত দূর হয়তো পড়বে না, নিচের দিকে পড়ে যেতে পারে, আবার হয়তো আপ হতে পারে। তো যার কারণে আমি এখানে একটা বড় একটা লটে এন্ট্রি করি।
তো দেখুন এরপরে এই রেজিস্ট্যান্সটাও পার করেছে, ব্রেক করেছে। তো এই রেজিস্ট্যান্সটি যখন ব্রেক করলো 1492, তখন মার্কেট দেখুন এখানে আরেকটা রেজিস্ট্যান্স ছিল। তো আমি ভেবেছিলাম এই অন্তত এই রেজিস্ট্যান্সটা সহজে পার করবে না মার্কেটটি। তো দেখুন এটা ছিল হচ্ছে আপনার ফুল আপনার 15 না, এটা একটা রেজিস্ট্যান্স ছিল। এরপরে আরেকটা ছিল এখানে 16 21 বা 22। এটা উইকলি হিসেবে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন এই রেজিস্ট্যান্সটা। এই আগের চার্টটা আসতেছে না, সরি। আচ্ছা যাই হোক, আপনার এই উইকলি হিসেবে দেখুন এখানে আপনার 400 যেই মুভিং অ্যাভারেজটা ছিল এটাও কিন্তু পার করেছে। এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে বাড়ি খাওয়ার পরে কিন্তু মার্কেটটি ডাউন হওয়ার সম্ভাবনাটা ছিল খুব বেশি। তো তারপরেও কিন্তু মার্কেট ডাউন হয়নি, যার কারণে আমি এখানে আমার স্টপ লসটি আমার দেয়া ছিল, আমার ডাইরেক্ট স্টপ লসটি দেয়া ছিল আমার 21-এ, অর্থাৎ আপনার 16-21-এ মার্কেটের স্টপ লসটি দেওয়া ছিল। তো এখন বর্তমানে ইউরো ইউএসডির যে অবস্থাটা দেখা যাচ্ছে সেই অনুযায়ী এই মার্কেটটি সম্পূর্ণ আপ ট্রেন্ড ধরে রেখেছে এবং ফান্ডামেন্টাল অনুযায়ী ইউরোপের অবস্থা মোটামুটি এখন অনেক ভালোর দিকে চলে এসেছে। তো যার কারণে এই মার্কেটটিতে এখন বর্তমানে মার্কেটটি যদি কেউ সেল এন্ট্রি ধরে রাখে সেই ক্ষেত্রে তার লস হওয়ার সম্ভাবনাটা অনেক 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 বেশি, কারণ মার্কেটটি সম্পূর্ণ আপ ট্রেন্ড ধরে রেখেছে। এখানে জাস্ট একটা শুধু লেভেল আছে। তো এই লেভেলটি যদি কেউ এই লেভেলটা যদি ধরে রাখে সেই ক্ষেত্রে ধরে রাখতে পারবে। এটা আমি দেখাই, এই যে এখানে একটা লেভেল আছে, এই লেভেল পর্যন্ত মার্কেট হয়তো আসতে পারে। তো বর্তমানে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনাটা অনেক 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 বেশি অনেক বেশি আপে যাওয়ার সম্ভাবনাটা। এখানে ব্যাকআপ দিয়ে কোনো কাজ হবে না, যার কারণে আমি স্টপ লস দিয়ে আমি ক্লোজ করে বের হয়ে চলে এসেছি। আর যে পরিমাণ লসটি হয়েছে এই লসটি রিকভার করা কোনো ব্যাপার না। যদি কেউ মনে করেন যে ফরেক্সে লস হয়েছে, লসটা কোনোভাবেই রিকভার করতে পারবেন না, বাট এখানে ব্যালেন্স জিরো করার থেকে ফরেক্সের রিকভার করাটা কিন্তু মেইন ব্যাপার। রিকভার করতে হবে আপনার ব্যালেন্সটিকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এরকম যদি অবস্থাটা হয়ে যায়, আমি যদি মার্কেটে যদি আমি থাকতাম সেক্ষেত্রে আমি ভুল করেও আমি এরকম ডিসিশন আমি নিতাম না, যেহেতু এখানে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে মার্কেট সম্পূর্ণ আপ ট্রেন্ড ধরে রেখেছে, সম্পূর্ণ আমি আপ ট্রেন্ডের দিকেই কিন্তু আমি এন্ট্রিগুলো আমি নিতাম। তো এটা আসলে মার্কেটে না থাকার কারণে এই অবস্থাটা হয়েছে। আমার সব দিক থেকে মোটামুটি একটা লস হয়েছে, যদিও এটা খুব একটা বড় ধরনের লস না। 500 বা সরি আপনার 1000 বা $1200, এটা খুব সিম্পল একটা লস, এটা কোনো বিষয় না। তো এটা গেল হচ্ছে আপনার ইউরো ইউএসডি। এখন আসি আপনার গোল্ডের বিষয়ে আসি। গোল্ডে আমার যদিও কোনো ট্রেড ওপেন ছিল না, তারপরেও গোল্ডের ব্যাপারে বলি। অনেকেই গোল্ডে অনেক এন্ট্রি দিয়ে প্রফিট করেছে, অনেকে আবার অনেকে গোল্ডে ব্যাকআপ দিতে দিতে গোল্ডে তাদের ব্যালেন্স সম্পূর্ণ জিরো হয়ে গিয়েছে। তো এখানে দেখুন গোল্ডের অবস্থাটা দেখুন, সম্পূর্ণ কিন্তু গোল্ড আপ ট্রেন্ডটি ধরে রেখেছে। এখানে দেখুন আপনারা 400 মুভিং অ্যাভারেজ যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনারা একদম ক্লিয়ার বুঝতে পারবেন এখানে কি পরিমাণ আপনার মার্কেট আপ ট্রেন্ড দেখা যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন একটা, এবং কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটন হিট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।